নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করবার চেষ্টা করব যে ভালো মানুষ কেন একা? আপনি দেখতে পাবেন যে কিছু মানুষ আছে যারা যাদের সাথে কেউ মেলামেশা করে না। আর কিছু জনের মানুষকে দেখতে পাবেন যাদের সাথে সবাই ঘিরে থাকে। তাদেরকে গল্পগাছা করে, তারপরে আপনার আনন্দ ঠাট্টা করে। আর কিছু মানুষ আছে সম্পূর্ণ একা, মানে সম্পূর্ণ একা হয়ে যায়। মানে একাই তারা আর কি তাদের জীবনশৈলীটাকে নির্বাহ করে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাবেন যে যারা সব সময় মানুষজনদেরকে নিয়ে ঘিরে থাকে, সবচেয়ে সাংবিধানিক কাজগুলো কিন্তু ওরাই কিন্তু করে থাকে। যত ধরনের আপনার দেখবেন যে বাজে কাজ হতে পারে, এগুলোই দেখবেন যে তারাই ম্যাক্সিমাম সময় করে থাকে। ম্যাক্সিমাম সময় ঝগড়াঝাটি লাগানো, এগুলো ম্যাক্সিমাম সময় দেখবেন যে তারাই এগুলো করে থাকে, যারা সবাইকে মানে ঘিরে নিয়ে একেবারে থাকে। আপনি আর যেগুলো দেখবেন, যারা দেখবেন একটু ভালো মানুষ আছে, চুপচাপ থাকে, আপনারা তাদেরকে ইন্ট্রোভার্ট বলেন, তাদেরকে এই সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়, একটা ট্যাগ দিয়ে দেওয়া হয় যে ও কারোর সাথে মিশতে পারে না। আসলে ব্যাপারটা জানেন, ব্যাপারটা আসলে তা নয়। আসলে যে মানুষগুলোকে আমরা ইন্ট্রোভার্ট বলে একটু সরিয়ে দিই সমাজ থেকে, আসলে ওরা না একটু রুচিশীল হয়। আর বাকি যারা যারা রয়েছে, যারা মানে একটা টিম বা দল বানিয়ে আর কি সবসময় থাকে বা চলে, এইসব হচ্ছে সেই সব মানুষগুলো যারা এই কিছু কিছু মানুষদেরকে একটা আনফিটেড সোসাইটির মানুষ বলে একটা ট্যাগ দিয়ে, একটা লেবেল দিয়ে আলাদা করে দিয়েছে। কারণ এইসব মানুষগুলোর রুচি ওই যারা দল নিয়ে চলে তাদের সাথে মেলে না বলে। কিন্তু এটা আমরা কেউই জানি না যে আমাদের এই সমাজে সবারই থাকার অধিকার আছে। আপনার সাথে আমার মত নাই মিলতে পারে, তা বলে মিলছে না বলেই আপনি খারাপ বা আমি ভালো, এরকমটা কিন্তু কোনো রকম ভাবেই নয়। তো এই সব কারণের জন্য কিছু কিছু মানুষ আছে, তাদেরকে আমরা ইন্ট্রোভার্ট বলি, কিন্তু এরা কিন্তু অত্যন্ত ভালো মানুষই হয়। তাদেরকে আমরা সরিয়ে দিই এই সোসাইটি থেকে। এদের কোনো বন্ধু নেই, এইসব মানুষদের কোনো বন্ধু নেই। এরা হয়তো বাড়িতেই বসে থাকে, বাড়ির কাজ বাজ করে, নিজের কাজ করে অফিসে, লোকের সমালোচনাতে থাকে না, বন্ধু বান্ধবদের সাথে গিয়ে পার্টি করে না, হইচই করে না, দল নিয়ে একটা জায়গায় আড্ডা করে না, মদ্যপান করে না, নেশা টেশা কিছু নেই। তাই আপনি দেখবেন যদি আপনার সাথে মেলে, তাহলে আপনি আনফিটেড, মানে আপনি ফিট নয় এই সোসাইটির ক্ষেত্রে, সোকল্ড সোসাইটির ক্ষেত্রে, তাহলে আপনি ফিট নয়। আসলে ব্যাপারটা কি হয়েছে, এইসব মানুষগুলো না সংসারের মূল্যবোধটা বোঝে। জীবনে আমাদের সোসাইটিতে বাজে লোকের সংখ্যা অত্যন্ত ভরে গেছে, অত্যন্ত ভরে গেছে। এই যে আজকে আমি ধরুন আজকে যে অডিওটা করছি, এটার পিছনে কোনো স্বার্থ নেই। আমি এটার কাছ থেকে কোনো এক পয়সাও আমি ইউটিউব থেকে আমি নিই না বা কামাই না, একদম স্পষ্ট কথা বলছি। এটা আমার ভালো লাগে বলে করছি। কিন্তু এরকমটা নয় যে আমি এটা করছি বলে সব মানুষই হয়তো একই কথা বলবে, কিন্তু সেখান থেকে তাদের আর্নিংস আছে, কারণ তাদের এটা করেই তাদের সংসার চলে, অনেক আছে। ঠিক আছে? তো ফলে কি হয়, আমরা একে তাকে দোষ দিতে ছাড়ি না। এই যে কম্প্যারিজন করা, এই যে দোষ দেওয়া, এইসব এই যারা দলবাজি করে তারাই এগুলো করে থাকে। করে যেসব মানুষগুলো একটুখানি নিজেদের মতন আলাদা করে থাকতে চায়, তাদেরকে পিছিয়ে দেওয়া হয় এই সোসাইটি থেকে, এবং তাদেরকে ব্যাকডেটেড বলে একটা ট্যাগ দিয়ে তাদেরকে আলাদা করে দেওয়া হয়। এবার কেন বললাম যে এই যে ভালো মানুষগুলোর কথা বলছি, এরা সংসারের কেন মূল্যবোধ বোঝে? এরা বোঝে যে একটা জিনিস, প্রথম কথা হচ্ছে এই যে মানুষগুলো না একা থাকে, যারা বেশিরভাগ যারা মানুষ একা থাকে, এদের না আধ্যাত্মিক জাগরণ ঘটে। কিরকম আধ্যাত্মিক জাগরণ ঘটে বলছি, এদের তার জন্য কিন্তু কোনো স্পেশাল ধ্যান, মেডিটেশন বা জপ এরা কিন্তু করে না। সবাই কি সব ইন্ট্রোভার্ট কি তাই করে না? তা করে না। কিন্তু
ওই যে সমাজ থেকে যে আলাদা হয়ে গেছে, এই জন্য ওই লোকটি অনেক বেশি সময় পায়, যেহেতু দলবাজি নেই, কোনো গোষ্ঠীবদ্ধ কোনো কোনো কিছু নেই। তাই আমার এবং আপনার থেকে এদের কাছে হাতে অনেক সময় থাকে নিজেকে দেখার, নিজেকে বোঝার এবং নিজের চিন্তা ভাবনাকে অ্যাটলিস্ট বোঝা যে আমার প্রবলেমটা কোথায় হচ্ছে, অ্যাকসেপ্টেন্স আসে। এই জন্যই বললাম আধ্যাত্মিক জাগরণ। আধ্যাত্মিক জাগরণ শুধুমাত্র বসে কুণ্ডলিনী মেডিটেশন করলাম শুধু তাতেই হলো না। নিজের বিচারকে সারা দিন ধরে দেখা, সেগুলোকে পরখ করা, হ্যাঁ, তো সেগুলোর উপর নজরদারি চালানো, সেটাও একটা ভালো মানুষের কিন্তু সংজ্ঞা হতে পারে। নেক্সট হচ্ছে এদের না প্রচুর মূল্যবোধ থাকে। এদের যে মূল্যবোধ হচ্ছে কমিটমেন্ট, মানে এরা যদি আপনাকে দেখবেন, যারা এই টাইপের মানুষ হয়, যারা একাকী থাকে, এরা যদি আপনাকে কোনো একটা কমিটমেন্ট যদি করে যে আমি আপনার সাথে 4টের সময় দেখা করব, 4টে, 4টে মানে একদম ডট 4টে, ও কিন্তু 4টে এক যাবে না। আপনি দেখুন কিছু মানুষ একদম টাইম টু টাইম, মানে একদম সময়ের আগে চলে আসে, একদম এত ডিসিপ্লিনড এরা হয়, মানে আই মাস্ট স্যালুট দেম। এদের ডিসিপ্লিন লেভেল মানে খুব হাই। এদের জীবনের আত্মার কোনো কিছু ভালো করবার পসিবিলিটি প্রচুর বেশি। কিন্তু এই সমস্ত জিনিস আমাদের সমাজের যারা লোক আছে, এদের কাছে এইগুলো কোনো কিছু নেই, মানে কোন মেন হচ্ছে কি জ্ঞান নেই, মেন কথা, সোজা কথা হচ্ছে এদের মধ্যে সেই জ্ঞান নেই, নিজেকে তো দেখে না। সারাক্ষণ আপনি যদি কুটকাচালিতে ব্যস্ত থাকেন, সারাক্ষণ আপনি যদি এর তার নামে নিন্দা করছেন, এই যে আমাদের আমাদের দেখবেন আমাদের পাড়াতেই আছে অনেক বউ আছে যারা একসাথে বসে, বসে রোজ আড্ডা করে। এদের ঘরে আপনার কাজের লোক আছে, ঘরের লোক কাজ করে দিচ্ছে, হাজবেন্ড কাজ করছে, আর নিজেরা বাইরে বসে এর তার নামে নিন্দা, আর এগুলো আপনার চলতেই থাকে। কিভাবে আধ্যাত্মিক জাগরণ হবে, কিভাবে তাদের আত্মার উন্নতি হবে? এরকমই হবে। আমি আপনার সম্পর্কে দুটো বাজে কথা বলবো, আপনি ভাববেন যে এই জিনিসটা আপনার সাথে ঘটবে না, কোনো খারাপ জিনিস ঘটবে না, সেটা কি করে হবে? আপনি দেখবেন আপনার ঘরে কোনো মিসহ্যাপ হচ্ছে, কেন হচ্ছে? কারণ আপনার যে করা যে কর্ম, এটা শুধুমাত্র চিন্তা ভাবনা দিয়ে হচ্ছে, হচ্ছে তো বটেই, আপনার বাণী দিয়েও হচ্ছে। এই যে যারা ইন্ট্রোভার্ট থাকে অ্যাকচুয়ালি, এদেরকেও প্রকৃতি কিন্তু স্পেশাল যত্ন নিয়ে বানিয়েছে। কারণ প্রকৃতি একটা ব্যালেন্স রাখতে চায়, যে কিছু মানুষ গালগপ্প করে নিজের সময় কাটাবে, এবং প্রকৃতি আছে না খেলনা দিয়ে ভুলিয়ে রাখতে চায়। অ্যাকচুয়ালি প্রকৃতি যে ঈশ্বর আছে, ঈশ্বর আমাদেরকে খেলনা দিয়েছে একটা, সেটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। এই 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা আমাদের স্বাদ মেটাবার চেষ্টা করি। এই এই 5টা ইন্দ্রিয়ের অ্যাকচুয়ালি কাজই হচ্ছে গিয়ে, এরা সব বহির্মুখী এবং আমাদের স্বাদ মেটানোর জন্য আমাদের ব্যবহার করা হয়। তো কিছু মানুষ আছে স্বাদ মেটানোর জন্যই পৃথিবীতে এসছে, এদেরকে ভুলিয়ে রাখে। এরা হাতে একটা বাচ্চাকে খেলনা দিয়ে দিলেন, সারা দিন ধরে খেলছে, ভুলে আছে, নিজেকে নিজেই ভুলে রয়েছে। আর কিছু মানুষ আছে যে খেলনা দিলেও তারা নিচ্ছে না, তারা চুপ করে বসে আছে। কেন বসে আছে? প্রকৃতি তাদেরকে চেষ্টা করছে যে কিছু অন্তত মানুষ হোক যে নিজেকে জানুক, যে আমার এই যে তৈরি করা যে সিস্টেমে যে মায়া, একে বোঝার চেষ্টা করুক। কারণ সবাই যদি একই গোয়ালের গরু হয়, তাহলে তো সমাজের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তো এরা হচ্ছে কি সেই মানুষ ইন্ট্রোভার্ট। এবার ইন্ট্রোভার্ট বলে লোকে সবাই খেপাতে আরম্ভ করে, আমি তো জানি ম্যাক্সিমাম মানুষজনই এরকম। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে কোনো ভালো কাজ যদি এই টাইপের মানুষরা করতে যায়, অমনি মানুষদের কাজই হলো গিয়ে এদের ভুল ত্রুটি খুঁজে বার করা। কিন্তু হতে পারে যে যারা তাদের ভুল ত্রুটি ধরছে, তারা সেই কাজটা শুরুই করেনি, তারা নিজেরা কাজটা শুরু করবার জন্য কোনো ইনিশিয়েটিভই নেয়নি। এক হচ্ছে তো এদের কোনো টাইম জ্ঞান থাকে না, নেক্সট হচ্ছে গিয়ে এদের কোনো ইনিশিয়েশন নেই, নাম্বার থার্ড হচ্ছে গিয়ে এই সমস্ত মানুষ যারা এই সমস্ত দলবাজি টলবাজি করে, কোনো ক্রিয়েটিভিটি নেই, কোনো ক্রিয়েটিভিটি নেই। নিজেকে দেখবার তো সময়ই নেই, শুধুমাত্র আপনার লোকের পেছনে আপনার কার কি হবে খুদ ধরবে, খুদ ধরতে ব্যস্ত। আসলে জানেন, যারা আমরা লোকের জন্য যারা খুদ ধরি, আসলে খুদ আমাদের মনে আছে। খুঁত মনে না থাকলে পরে আপনার যে মানুষটা আপনাকে কিছু শেখাচ্ছে বা বলছে, তার খুঁতটা কেন আপনার চোখে পড়ছে, তার ভালোটা কেন আপনার চোখে পড়ছে না? বুঝতে পারছেন কি বলছি? মানে আমাদের মনেতেই খুঁত আছে, সেই জন্যই হচ্ছে।
নেক্সট হচ্ছে গিয়ে নিজে এরা পারে না কিছু করতে, এই সমস্ত সংঘবদ্ধ ব্যক্তিরা, কিন্তু যে মানুষটা একটা ভালো কাজ করছে, ভালো জিনিস শেখাচ্ছে, এদেরকে কিছু করতেও দেয় না। তাই জন্য এদের এই এই যে এই যে ভালো মানুষগুলো আছে, এদের সহানুভূতির এরা সুযোগ নেয়। এদের মনে প্রচন্ড দয়া, কারণ এরা জানে যে এরা যেহেতু ইন্ট্রোভার্ট, এরা দিন রাত নিজের মনের সাথে লড়াই করে চলেছে, দিন রাত করে 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 প্রত্যেক দিন জিতছে, কোনোদিন হারছে, কিন্তু চেষ্টা করে যাচ্ছে, তারা হাল ছাড়েনি। ফলে কি হচ্ছে, এই যে মানুষগুলো আছে আমাদের চারপাশে, এরা হচ্ছে তাদের আনডিউ অ্যাডভান্টেজ নিচ্ছে। মানে আপনি ধরুন কোথাও ধরুন গেছেন, কোনো একটা লোককে দেখছেন, সে হয়তো মেডিটেশন শেখায়, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে, ধরুন কেউ শেখাচ্ছে, বিনা পয়সা শেখাচ্ছে, কোনো পয়সা কুড়ি নিচ্ছে না। আর এক দল আছে যারা এইসব শেখাচ্ছে টেখাচ্ছে, তারা পয়সা কুড়ি নিয়ে শেখাচ্ছে। এবার যারা পয়সা কুড়ি নিয়ে শেখাচ্ছে, আর যে লোকটা পয়সা নিচ্ছে না, কোনো কিছু সেলফলেসলি করছে, তাদেরকে ট্যাগ দিচ্ছে, ধরুন এই লোকটি ধান্দাবাজ, এই লোকটি ধান্দাবাজ, এর নিশ্চয়ই কোনো বাজে ধান্দা আছে। ব্যাপারটা আসলে কি জানেন, এই যে আমাদের মনের যে অন্ধকার, এইগুলো শুধুমাত্র ওই 2 ঘন্টা মেডিটেশন করলাম, 2 ঘন্টা জব করলাম, কিচ্ছু হবে না আপনার, কিচ্ছু হবে না। আপনি ভাবছেন 1 ঘন্টা আজকে মেডিটেশন করব, একটু নাম জপ করব, একটু কুণ্ডলিনী মেডিটেশন করব, আমি ব্রহ্মচর্য পালন করছি, তো তাতেই হয়ে গেল, এসব কিচ্ছু হবে না। আপনি মানুষ হিসেবে কতটা পবিত্র, সেটা খুব বড় ডিপেন্ড করে যে আপনার মধ্যে কোনো নেগেটিভিটি আছে কি নাকি। আপনি দেখবেন কিছু কিছু মানুষকে, যখন কোনো খারাপ আলোচনা হয় বা খারাপ গাল গল্প হয়, তারা কিন্তু সরে যায়, কারণ ওরা ওটাকে নিতে পারে না। ওদের ভেতরে যে জিনিসপত্রগুলো আছে, সমস্ত কিছু সিস্টেমেটিক ভাবে সাজানো হয়ে গেছে, পজিটিভিটি আছে। এত নেগেটিভ চারপাশে, আপনি ঘরে রয়েছেন, আজকে এই হয়েছে, কালকে সেই হয়েছে, সব সময় কিন্তু আমাদের প্রিয়জন, আমাদের নিজের কাছের জন, বাইরে গেলে বাইরের জন, সব সময় শুধু প্রবলেম প্রবলেম প্রবলেম, সব জায়গাতে প্রবলেম। আর প্রবলেম থেকে কিন্তু আমরা মানে আহ, কেউ প্রবলেম ছাড়া নই, আপনার কাছেও প্রবলেম আছে দুটো, হয়তো আমার কাছে একটা আছে, কেউ প্রবলেম ছাড়া আমরা কিন্তু কেউ নই। এই সমস্ত কারণ দেখে কিছু কিছু মানুষ আছে যারা খুব সেন্সিটিভ হয়, ভালো মানুষেরা খুব সেন্সিটিভ হয়। ওরা সেই টাইপের লোক নয় যে কুকুরের লেজ কোনদিনও সোজা হবে না, এরা খুব সেন্সিটিভ হয়, এদের মধ্যে আত্মসম্মান বোধ আছে। এরা ঠিক বা ভুল কর্মকে আপনার আইডেন্টিফাই করতে পারে, সেই অনুযায়ী তারা চেষ্টা করে কাজকর্ম করতে। তো এইভাবেই চলতে থাকে। ফলে তারা একটা সময় এসে বুঝে যায় যে এই সংসারের লোক আমার জন্য নয়। তারা নিজে থেকেই, বিশ্বাস করুন, তারা নিজে থেকেই আলাদা হয়ে যায়। এই এই যাদের সাথে এত সম্পর্ক ছিল, এত কিছু ছিল, তাদের থেকেই তারা নিজেরা আলাদা হয়ে যায়, এবং তারা এটাই মনে করে যে প্রকৃতিই আমাকে চাইছে যে আমি আলাদা হয়ে যাই, আমি আমার মতন থাকি। এই যে বিবেকানন্দ গেছিলেন বাইরে শিকাগো শহরে, ওনার এত ভালো প্রচার করতে, আমাদের দেশের লোক তাদেরকে কি বলেছে, তাকে কি বলেছে, সে ফুর্তি করতে গেছে। উনি শেষ জীবনে কারোর সাথে দেখা সাক্ষাৎই করতেন না। কেন করতেন না? কারণ কি? ভালো মানুষরা সব সময় একা থাকে। আর একটা কথা জানবেন, এইসব দলবাজি টলবাজি করে কিছু হবে না। কারণ আপনি যখন মরবেন বা মৃত্যু যখন শয্যায় আপনি থাকবেন, সেই সময় কিন্তু আপনি একাই থাকবেন। আপনি ভাববেন ডাক্তার রয়েছে, বদ্যি রয়েছে, মানুষজন রয়েছে, টাকা পয়সা রয়েছে, সবাই রয়েছে, কিন্তু তারা শরীরের বাইরে রয়েছে। বুঝতে পারছেন কি বললাম? শরীরের বাইরে অবধি রয়েছে, শরীরের ভেতরে যে আপনার কি ঘটে যাচ্ছে আপনি বুঝতে পারবেন না। আপনার এই কর্মফল, আপনি সারা জীবন ধরে এই যে লোকের পেছনে এই যে লেগে এসেছেন, এই যে লোককে ব্যতিব্যস্ত করেছেন, কোনো লোক চুপচাপ বসেছিল, তাকে আপনি আজে বাজে কথা বলেছেন, তাকে আপনি সেখান থেকে উঠিয়ে দিয়েছেন। দেখুন, কারণ থাকলো বললেন, ঠিক আছে, অবশ্যই বলবেন। যদি কেউ অন্যায় করে থাকে অবশ্যই বলবেন, প্রতিবাদ করাটাও উচিত। যদি কোনো ভালো মানুষও খারাপ কাজ করে, তাকেও সেটা বলা উচিত। কোনো ভালো মানুষও যদি কোনো খারাপ কাজ করে থাকে, সেটা বলা উচিত। কিন্তু আউট অফ জেলাসি, আমার জেলাসি হচ্ছে যে
ও করছে, আমি এটা পারছি না, ওর এত বেশি পয়সা রোজগার হচ্ছে, আমার এত হচ্ছে না, ও কেন করবে, ওকে এত কে বলেছে এসব করতে। তো এই সমস্ত চিন্তা ভাবনা যদি থাকে, আপনি সেই মূলাধার এবং স্বাধিষ্ঠানেই রয়েছেন, আপনার জীবনে আর কোনো রকম কোনো উন্নতি হবে না। আপনার সারাটা জীবন যাবে শুধু লোকে কি করছে আর লোকে কি দেখছে আর লোকে কি পড়ছে, এইসব দেখে দেখে, লোককে দেখতে দেখতেই আপনার জীবনটা শেষ হয়ে যাবে। পরের জন্মে কোনো একটা নিম্নমানের জনিতে গিয়ে পড়বেন, কোনো একটা অতি দরিদ্র থেকে হতদরিদ্রতে গিয়ে পড়বেন, যেখানে চাল নেই, কিছু নেই, সেখানে গিয়ে পড়বেন। এখনো অভাব রয়েছে, তখন আরো বেশি, 10 টাইমস 30 টাইমস অভাব আপনার আরো বেড়ে যাবে। কেন করছেন? এই যে ভালো মানুষ যারা নীরবে থাকছে, একা থাকছে, নিজের মতন করে থাকছে, তারা তো আপনার কোনো ক্ষতি করছে না। প্রকৃতি কিন্তু সব দেখছে, জানেন? এই যে আপনারা, এই যে কিছু মানুষ, এই যে লোকের পেছনে যে এই যে লাগছেন, হুম, প্রকৃতি এদেরকে একটা অন্য একটা কাজ করাতে চাইছে, আপনারা সেই কাজে বাধা দিচ্ছেন। আপনারা ওই লোকটির কাজে বাধা দিচ্ছেন না, কারণ লোকটির যে শরীরটি আছে সেটাও আপনার প্রকৃতিরই দেওয়া। তো লোকটিকে আপনার বিরক্ত করে প্রকৃতিকেই বিরক্ত করছেন। বুঝতে পারছেন কি বলছি? হতে পারে হয়তো লোকটির হয়তো বিশুদ্ধ চক্র হয়তো জাগ্রত আছে, আপনি জানেনই না। এবার লোকটিকে আপনি বিরক্ত করছেন, লোকটির তো মানে সহ্য সীমাটা, যার যার এত আত্মিক বিকাশ হয়েছে বা বিকাশ আছে, সে তো আপনি বাইরে থেকে বুঝে দেখে বুঝবেন না, কারণ আপনি, আপনার সেই বোঝার ক্ষমতা নেই। একটা লোক ব্রহ্মচারী কিনা সেটা আপনি বুঝতে পারছেন না, আর একটা লোক কোন চক্রে রয়েছে সেটা আপনি কি দেখেও বুঝতে পারবেন না, তার জীবনশৈলী দেখেও আপনি বুঝতে পারবেন না, তার চোখ দেখে বুঝতে হয়, সেটা অনেক সায়েন্টিফিক একটা ব্যাপার। তো আপনি না জেনে এই সমস্ত করছেন। এবার তার মুখ থেকে বলে আসা যে কোনো একটা, সে যদি কোনো কিছু নাও বলে, সে যদি জাস্ট চলে যায়, অ্যাকসেপ্ট করে চলে যায় না, তাও আপনার বিপদ, কিন্তু আপনাকে আমি বলে রাখছি। এই যে দেখবেন কিছু কিছু মানুষ আছে, একটু এক্সাম্পল দিলে এই যে আমাকে অনেকে কমেন্ট সেকশনে বলছে যে শনি কেতু, শনি কেতু, এরা খুব পিওর সোল। লোকে এটাকে অনেকে বলে সাপের দোষ, হ্যান ত্যান, আমি বলবো একদমই না। এটা এর মতন পিওর, এত পাওয়ারফুল যোগ কিচ্ছু হয় না। শনি হচ্ছে গিয়ে কাল, আর কেতু হচ্ছে গিয়ে মুক্তি। তো যে কাল চক্র থেকে মুক্তি দেয়, সেটা কি কম বড় যোগ? এইরূপ ব্যক্তি যদি সেলফলেস থাকে এবং আপনি জানেনও না তার পেছনে লাগছেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি কল্পনা করতে পারছেন না, আপনি পুরো ধ্বংস হয়ে যাবেন। আপনি তো জানেনই না যে ওর কি রয়েছে না রয়েছে। এই লোকটির জীবন অলরেডি পেনফুল। এই যে চায়, এই যা চায় এ পায় না, কিন্তু এই এমন কিছু পায় যেটা আবার সবাই পায় না। এরা যদি চরিত্রবান হয়, এরা যদি সৎ হয়, নিষ্ঠাবান হয়, আপনি এর পেছনে লাগুন না। আপনার দেখি না কত সাহস আছে। আপনার আপনার যে জ্বর, মানে আপনার যে কেতু হচ্ছে কি জ্বর, জানেন তো, একদম রুট, রুট থেকে আপনি উপরে আপনাকে ফেলে দেওয়া হবে প্রকৃতি। আপনি কেঁদে কুল পাবেন না যে কি আপনি খারাপ করেছেন। শনি কেতুর লোকরা এমনি এত পেনফুল, এরা এমনি আপনার প্রচন্ড কষ্টতে থাকে, এবং এরা হচ্ছে গিয়ে নিজেকে জানবার বোঝবার চেষ্টা করে যে কেন আমার সাথে জীবনে এগুলো ঘটছে। প্রকৃতি ওদেরকে ওভাবে তৈরি করেছে যাতে যাতে সে শেখে তার কিছু কর্মের জন্য। এবার আপনি কি করছেন, সেখানে গিয়ে কাঠি করছেন। আপনাকে কেউ বলেছে কাঠি করতে শুধুমুধু? তো এবার আপনি ধ্বংস হয়ে যাবেন, কোনো কথা নেই, আপনি জাস্ট ধ্বংস হয়ে যাবেন। আপনি পরের দিন উঠে দেখবেন আপনার বাড়িতে এইটা ঘটনা ঘটে গেছে, পরের দিন দেখবেন সেটা ঘটনা ঘটে, আপনার হবেই হবে একদম 100%। শনি কেতু যার সাথে রয়েছে, এই টাইপের যারা ব্যক্তি যারা রয়েছে, তাদের পেছনে লাগবেন না। যাদের দেখবেন স্যাটার্ন শনি দেখবেন শুধুমাত্র 6th হাউসে বসে, হ্যাঁ, তারপরে আপনার 11th হাউসে বসে, 10th হাউস নয় 11th হাউসে বসে, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি কিচ্ছু করতে পারবেন না। এদের মারাত্মক প্লেসমেন্ট, আপনাকে সমূলে উপড়ে ফেলবে। যাদের 8th হাউস খুব স্ট্রং আছে, 8th হাউসে অনেকগুলো দেখবেন গ্রহ বসে বসে হয়েছে, এমনি তার জীবনে অনেক কষ্ট আছে, সেই জন্য সে নিজের মতন করে আলাদা থাকবার চেষ্টা করছে। তার জীবনে এত প্রবলেমস আছে, আপনি কল্পনা করতে পারবেন না। তা আপনি কি করছেন, সেই প্রবলেমে দাখিলদারি করছেন, এবং আমরা তার পেছনে লাগছি, সমূলে নষ্ট হয়ে যাব আমরা, যে বা যারা করছে। 8th হাউসে রয়েছে শুধুমাত্র তাকে প্রবলেমস দেওয়ার জন্য না, তার আধ্যাত্মিক 8th হাউস হচ্ছে গিয়ে আমাদের মূলাধার সেন্টার, সেখান থেকে শক্তি জাগরণের সেন্টার। সেখানে বিশেষ 4টি বা 6টি গ্রহ জারি যে যতটা রয়েছে, এমনি এমনি তো নেই, তাকে দেওয়া হয়েছে কুণ্ডলিনী জাগরণের জন্য। গুরু প্রকৃতি থেকে আসবে,
গুরু একটা সময় আপনার সাথে থেকে আপনাকে ফিজিক্যাল গুরুর কথা বলছে, একটা সময় পরে সে আপনারও সাথও ছেড়ে দেবে, তার আশীর্বাদটুকু হয়তো আপনার কাছে থাকতে পারে। কিন্তু প্রকৃতি যে জগৎ গুরু যে আছে, সে কিন্তু আপনাকে ছাড়বে না আপনার যদি কুণ্ডলিনী জাগরণ ঘটে থাকে। এই প্রকৃতি মা আপনাকে ছাড়বে না, সে আপনাকে একদম আপনার আত্মাকে পর্যন্ত একদম দিশা দেখাতে দেখাতে আপনাকে নিয়ে যাবে নেক্সট লাইফে। বুঝতে পেরেছেন তো? এই যারা চুপচাপ করে থাকে এদেরকে ডিস্টার্ব করে একদম ছেড়ে দিন। কার কোথায় কি ঘটে রয়েছে এগুলো কি আমরা জানি? আমরা জানি না। কার চার্টে কি রয়েছে, কার জীবনে কি কি যোগ রয়েছে আপনি জানেন না। আপনি তাদের পেছনে গাটি করে নিজেদেরই বিষ যোগ তৈরি করছেন নিজেদের জীবনে, তার প্রবলেমগুলো নিজেদের ঘাড়ে তুলে নিচ্ছেন। এগুলো একদম করবেন না। আর একটা কথা, আহ, এদের সহানুভূতির সুযোগ নেবেন না একদমই। এরা কিন্তু খুব দয়াশীল হয়, দয়াবান হয়। এই টাইপের ব্যক্তিগুলো নিজেকে স্যাক্রিফাইস করতে জানে, নিজেকে স্যাক্রিফাইস করতে এরা শিখেছে, এরা প্রচুর বলিদান দিতে সক্ষম। তো এই টাইপের ব্যক্তি যদি দেখেন তো এদের থেকে একটুখানি দূরেই থাকুন, কারণ যার মধ্যে এত মায়া দয়া রয়েছে, স্বয়ং প্রকৃতি তার মধ্যে রয়েছে, তার ক্ষতি করা মানে আপনি নিজের ক্ষতি করা। তো এত কিছু হয় বলে এই মানুষগুলোর মধ্যে না একটা তাপ সৃষ্টি হয়, তাপ, যেটা বিবেকানন্দের মনে হয়েছিল। তাই জন্য শেষ জীবনে উনি কারোর সাথে দেখা করতেন না। তাই এই টাইপের মানুষগুলো না সবার থেকে নিজের থেকে দূরে রাখে, সবার থেকে, আত্মীয় পরিজন কেউ নেই। সে বুঝে যায় সত্যটা কি, যে আজকে আমি যাকে মামা বলছি সে হয়তো পরের জন্মে অন্য কারো ভাই হবে বা বোন হবে। কারণ এই শরীরটা তো আর চিরস্থায়ী নয়। প্রত্যেকের আলাদা আলাদা একটা সোল জার্নিতে রয়েছে, একটা আলাদা জার্নিতে রয়েছে। আত্মার একটা, প্রত্যেকটা মানুষ, সে আমার যতই বাবা হোক, বোন হোক, মা হোক, প্রত্যেকের আলাদা আলাদা একটা আত্মার নিজস্ব একটা জার্নিতে রয়েছে। তো এরা যখন এটা বুঝে যায়, এরা সবার থেকে ডিসকানেক্ট হয়ে যায়। কিন্তু লোকেও ভাবে না কুচু, লোকে ভাবছে কি বলবো, যে মিশতে জানে না, এরকম ভাবতে পারে। তাতে এদের বিষয়ে খুব একটা ফারাক নেই, কারণ এদের তো মানে জ্ঞান রয়েছে, এদের অ্যাকচুয়ালি জ্ঞান রয়েছে। এরা সময় ইনভেস্ট করে নিজের ওপরে, তাই জন্য ওদের এই সমস্ত কথা কোনো কিছুই গায়ে লাগে না। কিন্তু যারা বলছেন, আমি এটা তাদের উদ্দেশ্যে এই অডিওটা তৈরি করা, একদম করবেন না বা বলবেন না। যদি আপনি বলে থাকেন, মনে মনে চোখ বন্ধ করে সেই ব্যক্তির যে প্রতিচ্ছবি আছে আপনার আজ্ঞা চক্রের কাছে, সেই ব্যক্তির ছবিটাকে ইমাজিন করুন, করে তার কাছে সরি চেয়ে নিন, ক্ষমা করে দিতে বলুন। প্রচুর পাওয়ারফুল হয় এই ইন্ট্রোভার্ট যারা থাকে, কারণ ওদের ইমোশনের পাওয়ার অনেক বেশি। এই যে আপনার ভগবান যে দর্শন হয়, ঈশ্বর যে দর্শন হয়, এটা কিসের জন্য হয়? যার যত বেশি ইমোশন কানেক্টেড, ঠিক আছে, তার কাছে তো ঈশ্বর আসবে, ঈশ্বরের ইমোশনের টানে সে ছুটে আসবে। ইমোশনকে আমি তো অনেকভাবে ইউজ করা যায়, ইমোশনকে অনেকভাবে ইউজ করা যায়। এই যে জল তত্ত্ব, ইমোশন হচ্ছে কি জল তত্ত্ব, পঞ্চতত্ত্বের এক তত্ত্ব হচ্ছে কি জল, ঠিক আছে? তো এই জলের প্রচুর পাওয়ার, আমাদের শরীরে 70%ই ওয়াটার, এটা আমরা সবাই জানি। এই জল দিয়ে যে কি হতে পারে আমরা মোটামুটি কম বেশি সবাই মোটামুটি আমাদের আইডিয়া আছে। আমাদের ইমোশনের কারক, হ্যাঁ, আমাদের যত ইমোশন যে বডি আছে সেটাকে এই জলই কন্ট্রোল করে আমাদের শরীরে। তো আমি বলবো যে আপনারাও নিজেদের পথে ভালো থাকুন, এবং যারা একা রয়েছে তাদেরকে একা থাকতে দিন, খোঁজ খবর নিন, ভালো ব্যবহার রাখুন, যত্নশীল হন। এই বলে আমি আজকে শেষ করলাম। ধন্যবাদ।